শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে আমি যেই অধ্যায়টা নিব এটা হচ্ছে তোমাদের 3.1 এর যে সৃজনশীলগুলো তোমাদের প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা সামনে যে পরীক্ষাটা আছে তোমাদের বার্ষিক পরীক্ষা আছে, এই পরীক্ষার মধ্যে 99% ইম্পর্টেন্ট যে সৃজনশীলটা তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো আমরা এই সৃজনশীলটার প্রথম যে অঙ্কগুলো করবো, দেখো এই প্রথম অঙ্কটা হচ্ছে 4x² প্লাস 12x প্লাস 9, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে সর্বপ্রথম আমরা কি করতে হবে, এইখানে যে 9 আছে, ঠিক আছে, 9 আর এখানে যে সংখ্যা আছে এই সংখ্যা দুটোটা আমরা গুণ করব। গুণ করলে কত হয়? 4 9 36। 36 কে আমরা এমন ভাবে মিডল টার্ম করব যাতে যোগ অথবা বিয়োগ করতে হলে আমাদের যে মাঝের সংখ্যাটা আছে এটা হইতো। তাহলে কত হয়? 4 9 36, 4x² আর 36 কে আমরা কিভাবে ভাঙবো? 6 6 36 প্লাস 9। দেখো 6 আর 6 যোগ করলে কত হয়? 12 আর গুণ করলে কত হয়? 36 হয়। তারপর আমরা কমন নিব, 2x কমন নিলে থাকবে কি 2x প্লাস 3 দুগুণে 6, এখান থেকে প্লাস, এখান থেকে আমরা 3 কমন নিলে থাকবে কি 2x প্লাস 3 3 9, এখান থেকে দুইটা থেকে একটা হচ্ছে কমন, কমনটা কি 2x প্লাস 3, আনকমন হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3, এটাই আমাদের আনসার। তারপর দেখো খ নম্বর অঙ্কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। সামনে যে আমাদের বার্ষিক পরীক্ষা আছে এটার জন্য 99% ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব সহকারে এটা দেখবে। এর আগেও যে আমাদের পরীক্ষা আসছে যে x⁴ প্লাস 1/x⁴, এই ধরনের অঙ্কগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় কমন আসে, ঠিক আছে? আর খ নম্বর অঙ্কটা দেখো, খ নম্বরটা বলছে a সমান সমান 0 হলে x⁴ মাইনাস 1/x⁴ এর মান নির্ণয় করো। আমরা এটা কিভাবে করবো দেখো, আমাদের দেওয়া আছে কি উপরে, আমরা আগে লিখবো দেওয়া আছে কি, দেওয়া আছে a সমান সমান x² মাইনাস 3x প্লাস 1, ঠিক আছে, এবং a সমান সমান 0। তাহলে লিখতে পারি কি x² মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0। এইখান থেকে আমরা একটা মান বের করতে হবে, ঠিক আছে? মানটা কিভাবে বের করবো? x² প্লাস 1 সমান সমান, এই দেখো এটা 3x মাইনাসের ওইদিকে গেলে কি হবে? প্লাসের, আর যদি প্লাস থাকে ওইদিকে গেলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন দেখো এই যে xটা এদিকে আসবে ভাগ হয়ে, গুণ থাকলে ভাগ হয়, এদিকে আসে, এটা গুণ অবস্থায় এদিকে আসলে ভাগ হয় অবস্থায়। তারপর দেখো এই যে x একবার এটা নিচে আরেকবার 1 নিচে আমরা দিই, x² x প্লাস 1/x, এটা কেটে দিলে কি থাকে? x প্লাস 1/x = 3, ঠিক আছে? এই দেখো x প্লাস 1/x = 3। এখন আমরা তো একটা মান পাইছি নাকি? এখন আমাদের যে প্রদত্ত রাশিটা কি x⁴ মাইনাস 1/x⁴ এর মান, এর মান নির্ণয় হলে কি হয়? প্রদত্ত রাশিটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ মাইনাস 1/x⁴। দেখো এইটা যদি মাইনাস হয়, এটা কি হয়? যদি মাইনাস হয় তাহলে আমাদের আগেই কিন্তু একটা মাইনাসের মান বের করে নিতে হবে। আমরা জানি হচ্ছে x মাইনাস 1/x² সমান সমান x প্লাস 1/x² প্লাস মাইনাস 4x ab। এখন দেখো এই x প্লাস 1/x এর মান কি আছে? 3, আমরা বসাইলাম 3² মাইনাস 4x এর এটা দিলাম 3 3 9, 3 3 9 মাইনাস 4, 9 থেকে 4 গেলে কত হয়? 5, 9 থেকে 4 গেলে 5। এখন দেখো x মাইনাস 1/x² x মাইনাস 1/x² x মাইনাস 1/x, এটা রুট, এটা স্কয়ারটা, স্কয়ার যখন ওইদিকে চলে যায় তখন কি হয়? রুট হয়ে যায়। স্কয়ার যখন ওইদিকে চলে যায় রুট হয়ে যায়, তখন রুট হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা দেখো এখন কিন্তু একটা মাইনাসের মান আমরা পাইলাম, x মাইনাস 1/x এর মান কি? রুট 5। এখন দেখো এই যে এই পাওয়ার 4টাকে আমরা কিভাবে বলতে পারি? 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4, স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এইটার আরেকটা সূত্র আছে, সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা পড়ছি না? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে,
বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মান বসাবো, অঙ্ক শেষ। এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3, তারপরে স্কোয়ার মাইনাস 2, এটা কেটে দাও। তারপর হচ্ছে এটার মান কি, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে রুট 5, ঠিক আছে। 3 3 9 মাইনাস 2, 3 রুট 5। 9 থেকে 2 গেলে কত হয়? 9 থেকে 2 গেলে কত হয়? 9 থেকে 2 গেলে 7, 3 রুট 5। এখন দেখো 3 সাথে 21 রুট 5, এটাই আমাদের আনসার। এটা বুঝতে পারছো? यस सर। আচ্ছা, তারপর দেখো ঘ নম্বর অঙ্কটা কি বলছে, দেখাও যে p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 এর মান 18। আমরা এটা এখানে করি। ঘ নম্বরটা এটা করতে হলে আমাদের উপরে দেওয়া আছে কি মান, p প্লাস 1 বাই p ইনটু, এটা আমরা আগে লিখি, p দেওয়া আছে p প্লাস 1 বাই p ইনটু রুট 5। আমরা কিন্তু এটা প্রমাণ করতে হলে এটা যে দেখাও যে এত সমান এত, তাহলে আমরা এই মান থেকে আমাদেরকে এটা দেখাতে হবে, ঠিক আছে। এখন আমরা এটারে আমরা উভয় পক্ষকে বর্গ করব, p প্লাস 1 বাই p ইনটু রুট 5 কে আমরা বর্গ করে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার সমান সমান রুট আর স্কয়ার উঠে যায়, স্কয়ার থাকলে কি হয়, রুট আর স্কয়ার উঠে যায়। এটা কেটে দাও, থাকবে কি p স্কয়ার, এই যে প্লাস 1 বাই p স্কয়ার সমান সমান 5। এইটা প্লাসের দিকে গেলে কি হয়, মাইনাস হয়। এটা প্লাসের দিকে গেলে মাইনাস হবে। তাই যে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার সমান সমান 5 থেকে 2 গেলে কত হয়, 3। এখন দেখো এইটারে এখন আমরা ঘন করব, কি করব, ঘন করব, কিউব দিব, ঠিক আছে। এই যে ঘন করব, এখানে লেখায় ঘন করে। এখন দেখো এই যে p স্কয়ার a প্লাস b হোল কিউবের একটা প্রমাণের সূত্র আছে কি, a প্লাস b হোল কিউবের সূত্রটা কি, a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b সমান সমান 3 3 9 3 27। এখন দেখো p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 প্লাস এটা দেই, থাকবে কি 3, এটার মান কি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ারের মান কি আছে, 3 আছে। p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ারের মান হচ্ছে 3 সমান সমান 27। দেখা যায় দেখো p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6, 3 দিকে কত হয়, 9 সমান সমান 27। এখন দেখো আমরা এই বাকিটা এখানে করি, হ্যাঁ কি আছে, p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 সমান সমান 27। এই যে 9 আছে এখানে, এটা কি প্লাস এর দিকে গেলে কি হবে, মাইনাস। p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 সমান 27 থেকে 9 গেলে কত হয়, 27 থেকে 9 গেলে কত হয়, 18। তাইলে দেখো আমাদের প্রমাণ হয়েছে। সুতরাং p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 এত, তো দেখানো হলো, ঠিক আছে। বুঝতে পারছো? এই ধরনের সৃজনশীলগুলা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা গুরুত্ব সহকারে এগুলা করবো, ঠিক আছে। পরবর্তীতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসবো, ঠিক আছে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।